হাঁপানিয়া সবুজ পল্লীতে পিস্তল তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী ও কার্তুজ উদ্ধার করেছে আমতলী থানার পুলিশ। অভিযুক্তের নাম বলবীর সিং। তার বাড়ি থেকে এই সামগ্রীগুলো উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশের প্রাথমিক ধারণা, পিস্তল তৈরির উদ্দেশ্যে বিভিন্ন সামগ্রী একত্রিত করেছিল বলবীর সিং। অভিযুক্তকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর। উল্লেখ্য, বলবীর সিং এর বিরুদ্ধে নিজের স্ত্রীর উপর গুলি চালানোর অভিযোগও রয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে আমতলী থানার পুলিশ। অ্যাকচুয়ালি আজকে সন্ধ্যা নাগাদ আমতলী থানার কাছে একটা সিক্রেট ইনফরমেশন আসে যে কার্তিক চমনি ওইখানে বলবীর সিং এর বাড়িতে আর্মস জাতীয় কিছু সামগ্রী মজুদ থাকতে পারে। তো ইনফরমেশনটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমতলী থানা থেকে একটা টিম আন্ডার দ্য লিডারশিপ অফ সাব ইন্সপেক্টর মৃণাল পাল ওই জায়গাতে ইমিডিয়েটলি ছুটে যায়। ছুটে ওই বলবীর সিং এর বাড়িতে ভালো করে সার্চ করে বলবীর সিং এর বাড়ি থেকে আমরা 7টা কার্ট্রিজ কেস প্লাস কিছু বুলেটস জাতীয় আর কিছু ইকুইপমেন্ট যেগুলি দেখে লাগছে যে এগুলি দিয়ে আর্মস ম্যানুফ্যাকচারিং এর আইটেমসের মতন লাগছে। তো সেগুলিকে আমরা সিজ করি এবং বলবীর সিংকে ওনাকে আমরা অ্যারেস্ট করি। বাকি যে টুলসগুলো আছে ওইগুলোকে আমরা ফরেন্সিকে পাঠিয়ে এগুলি এক্সামিনেশনের পরে রিপোর্টে আমরা বলতে পারবো যে এগুলি দিয়ে কীভাবে ইউজ করা হয় এবং এগুলি দিয়ে কীভাবে আর্মস তৈরিতে এগুলি ইউজ হয় কি হয় না সেটা আমরা FSL এ পাঠিয়ে পরিষ্কার জানতে পারবো। আর বলবীর সিংকে কালকে আমরা কোর্টে ফরওয়ার্ড করে ওনাকে রিমান্ডে এনে বাকি যে ওনার বিরুদ্ধে যা ওনার সঙ্গে কেউ জড়িত আছে কি না আছে সেটা আমরা চেষ্টা করবো। এখানে কার্তিক জমিতে উনি থাকে, তো সেখানে ওনার বাকি ওনার ডিটেলসটা আমরা কি করে এরকম কিছু করে না, সেই এরিয়াতে নর্মালি এখানে বিভিন্ন রকমের টুলস আমরা এখানে পেয়েছি, প্লাস যেটা 7টা যে কার্ট্রিজ কেস আমরা পেয়েছি, কিছু বুলেট মতন দেখতে আইটেমস আমরা পেয়েছি। তো সে প্লাস আরও কিছু বিভিন্ন ধরনের টুলস ইকুইপমেন্ট যেগুলি দেখে লাগছে এগুলো ইউজ হয় ফর প্রিপারেশন অফ আর্মস। হ্যাঁ, ওনার ঘরেইছে। এইরকম প্রথম ফার্স্ট টাইম ত্রিপুরাতে এরকম সরঞ্জাম তৈরি বন্দুক তৈরি সরঞ্জাম পাওয়া গেল বা কারখানা কিনে নিতে পারি যে আপনারা সেটা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আমরা সেটা এখানে যেটা পেয়েছি আমরা রিসেন্টলি আমরা দিপিয়ে কি ধারায় মামলা নেওয়া হয়েছে? আমরা আর্মস একটা বলবীর সিং এর এগেইনস্ট একটা মামলা নিই।